সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করার সাথে সাথে আমাদের সকলকে জুমার নামাজে আদায় করার পর এখানে বসে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসলে আমরা যারা এখানে বসে আছি তারা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জেনারেল কমিটির সদস্য। মানে কি? মানে সকলেই এক একজন আলেম, পণ্ডিত। জেনারেল কমিটির সদস্য হতে গেলে যেগুলো শর্ত গঠনতন্ত্রে বলা হয়েছে সেগুলো ফলো করে যদি আমি আপনি জেনারেল কমিটির সদস্য হয়ে থাকি তাহলে সকলেই বড় বড় আলেম ওলামা সবাই বসে আছেন। আর আপনাদের সামনে বক্তব্য দিয়ে কোনো কিছু বলা এবং শেখানো কোনো প্রয়োজনই নাই। তারপরও ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ যেহেতু বলেছেন যে স্মরণ করিয়ে দিতে হবে, তাই দাঁড়ানো, তাই বক্তব্য দেয়া। আমরা আমাদের অনেক আশা, আমাদের অনেক আকাঙ্ক্ষা, মনে হয় যে এরকম হলে ভালো হতো যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসই শুধু থাকবে, অন্য কোনো সংগঠন আর থাকবে না। এরকম হলে ভালো হতো, এরকম মনে হয় না? আমরা স্বপ্ন দেখি না? আজকে যখন বাংলাদেশে জুমার নামাজ আদায় করার পর জমিয়ত আহলে হাদিসের উদ্যোগে, বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের সকল মসজিদে ফিলিস্তিনিদের যে অত্যাচার অনাচার এর প্রতিবাদের জন্য মিছিল মিটিং হচ্ছে, তখন আমরা চিন্তা করতেছি মনে হচ্ছে বাংলাদেশে শুধুই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসই আছে, অন্য কেউ নাই। এরকম মনে করছি না? আমরা স্বপ্নও দেখি তাই যে এরকমই হওয়া দরকার। এখন কিছু নিয়ম গ্রামার রয়েছে যে শুধু সারাদিন বক্তব্য দিলাম যে কি অর্জন করছেন, কি দায়িত্ব পালন করছেন, বলতে 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 মন খারাপ হয়ে গেল, এটা নিয়ম না। প্রথমে যখন আশা আকাঙ্ক্ষা, উত্তরে উল্টা দিকে পক্ষান্তরে আমাদের কিছু কাজ বের হয়ে আসবে অটোমেটিক। যে আমি যখন যেরকম আশা করি, যেরকম স্বপ্ন দেখি, যেরকম আশা, তার সাথে আমার বাস্তবতা, আমার কাজকর্ম, আমার অ্যাক্টিভিটিস তার সাথে মিলে কিনা। যেরকম আকাঙ্ক্ষা আমার, সেরকম আকাঙ্ক্ষার সাথে আমার চলাফেরা, আমার কাজকর্ম, সাংগঠনিক দক্ষতা, সংগঠনকে সময় দেয়া, এরকম আমি আপনি কতদিন কতটুকু করতে পেরেছি। আমি একটু প্র্যাকটিক্যালে কথা বলার অভ্যস্ত বেশি। ওই ক্লাস যখন করাইতাম তখন ক্লাসে ওই পড়ানোর সময় আমাদের আবার ওই মদিনা ইউনিভার্সিটি যখন পড়ালেখা করছি তখন ওই মাস্টার্সে 6 মাস মদিনা ইউনিভার্সিটি ক্লাস করাইতে হইতো, এটা নিয়ম ছিল। তো ক্লাসে দেখা গেছে আমাদের 55 মিনিটের ঘন্টা, 3 ঘন্টা একসাথে। তো দেখা গেছে যে বলতে পড়াইতে প্রথম যখন নতুন দায়িত্ব দিচ্ছে তখন মনে করতাম 3 ঘন্টা একসাথে 55 মিনিট করে 3 ঘন্টা কিভাবে শেষ হবে। আর যখন খেলতে শুরু করছি তখন এরকম হয় যে 3 ঘন্টা শেষ কখন হয়ে গেল টের পাই নাই। আবার একটু যদি সময় হইতো তাহলে ভালো হইতো, শেষে বলতে হয় বাকিটা কালকে হবে। বিষয়টা এরকম। তা আমি আপনাদের কাছে উল্টা প্রশ্ন করছি যে এরকম কি হয়েছে আমার আপনার, যে আজকে সারাদিন এত কাজ করছি, সাংগঠনিক কাজ, যে শেষ করতে পারি নাই, শেষে বললাম যে আজকে তো করতে পারলাম না, কালকে করব বাকিটা। কয়জন আছেন এরকম? আমরা, আমি সহ কয়জন আমরা আছি এরকম যারা সংগঠনকে 24 ঘন্টা সময় দিছি, সপ্তাহে 1 দিন? এখন এই কথা বলার পরেই সাথে সাথে আমার কাছে উত্তর আসবে আপনাদের কাছ থেকে যে আছেন তো সুখে, দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন। আমরা যে কি অবস্থায় থাকি, আর আমরা আমাদের কফিলের যে সমস্যা,
চাকরির যে সমস্যা, বেতনের যে সমস্যা, এগুলো শেখ যদি পড়তেন তাহলে বুঝতেন। এই উত্তরটাই আসবে নাকি? হ্যাঁ, এর মধ্যেও তাহলে আমরা এইভাবে বলি, তাহলে বিষয়টা আমরা একটু ছোট করে নিই, একটু সহজ করে বলি যে আমরা 8 ঘন্টা ডিউটি অথবা 10 ঘন্টা ডিউটি, বেশিরভাগ মানুষ আমরা যারা আছি, আমরা যারা জেনারেল কমিটির সদস্য, বেশিরভাগই আমরা নিজস্ব ব্যবসায়ী সবাই, বেশিরভাগ আমার জানা মতে সবাই নিজের নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, বেশিরভাগ। ইল্লা মাশাআল্লাহ কয়েকজন, অথবা 50% ধরি, 50% 8 ঘন্টা অথবা 10 ঘন্টা ডিউটি, 50% 8 ঘন্টা অথবা 10 ঘন্টা ডিউটি। এই ডিউটির পর আমি আপনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে, এই সৌদি আরবে এই শাখাকে কতটুকু সময় দিয়েছি? ঘুম, খাবার, ডিউটি বাদ দিয়ে একটু ছোট করে ফেললাম। আগে তো 24 ঘন্টা বলছিলাম, এখন তো ছোট করে ফেললাম। এবার উত্তরটা শুনি। আমি তো আশা করি যখন বক্তব্য মাউথপিস যখন আমি পেয়ে যাই, তখন এটা হয় নাই, এটা করে নাই, এইভাবে করা দরকার ছিল, আমরা এইভাবে চাচ্ছিলাম, এইভাবে হইলে আরো ভালো হইতো। পরামর্শ দেওয়ার সময় সিরিয়ালে যদি পরামর্শ লিখতে থাকি, তাহলে আমার মনে হয় যে 1000 পৃষ্ঠার খাতাও শেষ হয়ে যাবে, তাও পরামর্শ লেখা শেষ হবে না। কিন্তু যাদেরকে পরামর্শ দিচ্ছি, যার কাছে আশা করতেছি, ওনার কাছে আশা করতেছি, নতুন কমিটি আজমল ভাই, শেখ আজমল ভাই সভাপতি, নতুন সেক্রেটারি বানাইলাম আমরা কাকে? শেখ সালেহ আহমদ ভাইকে। তাদের কাছে আমরা প্রত্যাশা বিরাট যে এবার বোধহয় স্বাধীন হয়ে যাবে, এবার বোধহয় নতুন করে কোনো কিছু হবে, আশা অনেক। কিন্তু ওনার আশাটাকে বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে একটু বলেন, নাহলে মনে হবে যে খিদা লাগছে, সবাই চুপচাপ বসে আছে। আমরা যারা আছি, আমরা হলাম হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা, হাদিসের যে ভাষা, সেটা হলো আমরা এক শরীর, আমাদের শরীর একটা, মাথা হলো সভাপতি, মুখ হলো সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এটা আরেকজন। যদি এইটা যদি দুর্বল হয়ে যায়, মনে করেন আজকে আমার মাথা ব্যথা অথবা হাতে ব্যথা, আমি মিটিং উপস্থিত হই না। আমার শরীরের যদি একটা অঙ্গ যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে পুরো সংগঠন কি হবে? দুর্বল হয়ে পড়বে। আপনি আশা যেভাবে করছেন, এটাকে আমি নিরুৎসাহিত করছি না, আশা বড় বড় থাকতে হবে, কিন্তু যে অনুপাতে আমি আশা করছি, আমি যে অনুপাতে আকাঙ্ক্ষা লালন করছি আমার শরীরে, আমার ভিতরে, আমার বুকে, সেই অনুসারে আপনি সংগঠনকে সহযোগিতা করছি কি না। এখন এটার উত্তরও আসবে আপনাদের কাছে, আরে মিয়া বলতেছেন তো বক্তব্য, কি সংগঠন করি, সহযোগিতা করি না বলে আপনি কোত্থেকে জানবেন? ইল্লা মাশাআল্লাহ বলছি আমি শব্দটা, সবাই না, কিন্তু আমরা চাই 101 জন। এই 101 জন আমরা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ নতুন আঙ্গিকে, আজকে যেহেতু নতুন কমিটি গঠন হয়েছে, এমন না হয় যে আজকে কমিটি গঠন হওয়ার পর আবার 1 মাস পর সবাই ঘুম থেকে জাগবো, এরকম যেন না হয়। আমাদের অভ্যেস, আমরা অভ্যস্ত এইভাবেই, ঠিক আছে? আমরা চাই এখন থেকে আমরা এই 101 জনের অ্যাক্টিভিটিস আমরা রিপোর্টিং আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। আমরা এটাও আবার সমস্যা আমাদের মধ্যে, যে আমরা যদি বলি যে রিপোর্ট রাখবো, এটা আবার হাদিস করলে নাই, সমস্যা। মানে আমরা তো সব জায়গায় আগে করতে যে, মানে আমার যে জিনিসটাকে গঠনমূলক একটা কাজ করতে যে যদি কোনো কিছু বলি, সাথে সাথে আমরা ওটাকে ডিলিট করে দেবো, কি এটা তো হাদিস করে নাই, ভালো কথা, যেটা নাই সেটা করবো না, সমস্যা নাই। কিন্তু সাংগঠনিক সিস্টেমটা মেনটেন করার জন্য এই 101 জন মানুষ, এই 101 জন লোক, 101 জন সদস্য যদি এখন থেকে যদি আমার সাংগঠনিক রিপোর্ট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, ঠিক আছে, আমাদের গ্রুপ করে যদি গ্রুপে যে হ্যাঁ আমি আজকে এত তারিখ 2 ঘন্টা সময় দিয়েছি সংগঠনের জন্য,
আমি অমুক সংগঠনের জন্য 3 ঘন্টা সময় দিয়েছি, এটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কাউকে দেখানোর জন্য না। ঠিক আছে, যদি এরকম হয় তাহলেই আমার টার্গেট থাকতে হবে সাপ্তাহিক, মাসিক, 3 মাসিক, 6 মাসিক, বাৎসরিক, আমার টার্গেট থাকতে হবে। আমরা আরবিতে যখন মাস্টার্সে পড়ালেখা করছি, আমার সাবজেক্ট আমার একটু আলাদা। তুমি কোন সাবজেক্ট করছো? হ্যাঁ, আমার হলো আরবি সাহিত্য আর কি। ঠিক আছে, তো আরবি সাহিত্যের ওখানে মাস্টার্সে যখন নিয়ে পড়ি তখন একটা ইয়ে ছিল যে খুত্তা আউয়ালিয়া, সানাউইয়া আর তিনটা পরিকল্পনা, 3টা নিতে হবে, পরিকল্পনা 3 ভাবে নিতে হবে। এখন আমার পরিকল্পনাই যদি না থাকে, কমিটি হয়ে গেল, শেষ, যাক, আবার 3 বছরের আগে, 1 মাস আগে আবার লবিং শুরু করব, কাকে সভাপতি বানাবো, কাকে সেক্রেটারি বানাবো। এই ভাই এটাই চলছে না আমাদের। আমরা কি এইভাবে চাই? আমরা এইভাবে চাই না। আমি যেভাবে স্বপ্ন দেখি যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বাংলাদেশে একচ্ছত্র প্রভাব বিস্তার করবে। আমি আপনি যখন মসজিদ তৈরি করবো কোথাও, মসজিদ ভেঙে দিবে কেউ, এরকম করতে দিব না। আমাদের মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিবে, এরকম হতে আমরা দিব না। তাহলে কি করতে হবে? আমাকে আপনাকে কর্মী বৃদ্ধি করতে হবে। যদি কর্মী বৃদ্ধি না হয় তাহলে সংগঠনের বরকত হবে না। আর ভাই চলে যাবে দেশে, শেষ। মিজান ভাই চলে যাবে দেশে, শেষ। শেখ আজমল ভাই দেশে চলে যাবেন, শেষ। মানে মাইনাস হচ্ছে প্রত্যেক দিন লোক, কর্মী মাইনাস হচ্ছে, কিন্তু প্লাস কোথায় হলো? আজকে আমাদের মাইন্ড করতেছেন কেউ কথায় আমার? কেউ কি অন্যভাবে নিচ্ছেন? আমি কিন্তু আলোচনার মাধ্যমে প্রশ্ন করে করে ইয়ে করতেছি, জিনিসটা যেন একটু মাথায় যেন আসে যে সপ্তাহে একটা কর্মীও বৃদ্ধি করি নাই, আমি মাসে একটা কর্মীও বৃদ্ধি করি নাই, আমার টার্গেটই নাই। আমি জানি যে জমিয়তে আহলে হাদিস কি ওই শেখ আজমল সাহেবের অফিসে দাওয়াতি প্রোগ্রাম হবে, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া খেয়ে চলে আসবো। আমরা সবাই মিলে একবার অনুষ্ঠান হবে, আমরা সবাই মিলে আল কাসিম যাব, 2-3টা গাড়ি নিয়ে ঘুরে ফিরে চলে আসবো। আবার কি হবে, আল খোবারে যাবো, একবার সবাই ঘুরে টুরে চলে আসবো, ওখানে সমুদ্র পাড়ে একটু ঘুরবো, ঘুরে টুরে চলে আসবো। রিয়াদের রাজধানী, অনেকে যায় নাই রিয়াদে প্রোগ্রাম হচ্ছে, সবাই রিয়াদে একটু ঘুরে টুরে চলে আসি। এরকম করলে তো আমাদের হবে না। এরকম টার্গেট যদি হয় তাহলে হবে না। আমাকে সাংগঠনিক সিস্টেমে, সাংগঠনিক যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে টার্গেট ওয়ারি আমাকে আজকে টার্গেট নিতে হবে, বাৎসরিক পরিকল্পনা। আজকে যারা কমিটি হলো তাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে, বাৎসরিক, ষান্মাসিক, ত্রিমাসিক, সাপ্তাহিক পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনা কেন হলো না, যে পরিকল্পনা গ্রহণ করা হলো কেন হলো না? ওই যে উত্তর, আমাদের একটাই উত্তর যে ব্যস্ত ছিলাম, কাজ, ডিউটি, কফিল। ওটার পরেও আমাদের অন্যান্য সংগঠন যারা আছে বাংলাদেশের যারা অন্যান্য সংগঠন সৌদি আরবে আছে, তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাদের তো বোধহয় নলেজে আছে, অনেকে ওখান থেকে আসছেন, অনেকে ওই সংগঠন করতেন, ওখান থেকে এখানে আসছেন, তাদের অ্যাক্টিভিটিস কিরকম বলেন? হ্যাঁ, না ওইটাই তো বলতেছি যে শুধু মনে করেন তাদের যে পরিকল্পনা, তাদের যে মিশন, তাদের যে ভিশন, মানে অস্থির কারবার। যারা করেন নাই, যারা তাদের সাথে মিশন নাই, তারা জানবেনই না। আমরা মিশি নাই, কিন্তু আমরা তাদের বিষয়গুলো গবেষণা করছি, গবেষণা করে এই কথাগুলো বলতেছি, মুখ থেকে আফসোসগুলো বলতেছি যে এরকম হওয়া দরকার। আর সংগঠন একটা নেশা, জানেন, সংগঠন একটা নেশা। যদি কাউকে এই নেশা ধরে ফেলে তাহলে কফিল আর মাসিক বেতন ওগুলা ধরে না কারণ। আর অন্যান্য সংগঠন এইভাবেই করে সংগঠন। তো আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এই যে ভাই আপনারা যারা আছেন 101 জন,
101 জন। আমরা কি যে স্বপ্ন দেখি, যে আকাঙ্ক্ষা লালন করে ভিতরে, ওইভাবে কি আমরা কালকে থেকে বা আজকে থেকে সেভাবে করতে চাই? খিদা লাগছে সবার নাকি? কেন হবে না? আপনি একটু দাঁড়ান, আপনার কাছে একটু বিস্তারিত শুনি আসল সমস্যাটা কোথায়। আমরা আমরা আজকে থেকে ঠিক করবো, ওটা ঠিক করবো। সর্বাঙ্গ ব্যথা ওষুধ দিবে কোথায়, যেখানে পুরো সংগঠনের সমস্যা আছে, সেখানে আমি না, পুরো সংগঠন না, আমি তো সৌদি আরব নিয়ে চিন্তা করবো, আমি তো বাংলাদেশ নিয়ে চিন্তা করবো না। ওইখানে যদি সমস্যা দিকে এইটা তো আরো না না, এটা শুনেন, দেখেন সমস্যা আরো বেশি, ওইখানে দেশের থেকে বেশি। আমাদের এমন কোনো কাজ আছে পৃথিবীতে, যে কোনো কাজ, আপনি যে সংসার চালান, এই সংসার চালাতে সমস্যা হয় না? হয় না ভাই? না না না, আমি বুঝতে পারছি আপনার দুঃখ কষ্টটা বলছেন আপনি, আপনার অন্তরে যে ক্ষোভ সেটা বলছেন আপনি, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি সমস্যা থাকবেই, সমস্যার সমাধান করতে হবে। সমস্যা, বড় সমস্যা এটা, তার থেকে কম বড় এটা, তার থেকে আরো কম বড় এটা, তার থেকে আরো কম বড় এটা, আর তার থেকে আরো কম বড় এটা, গুরুত্ব দিয়ে সব থেকে বড়টাকে আগে ঠিক করব, তারপরে নামবো। এখন যদি সব সমস্যা একসাথে ধরেন, তাহলে আমার মাথা সমস্যা হবে, আমি নিজেই সমস্যায় পড়ে যাব। ওই যে বলছিল কিছুক্ষণ আগে শেখ এজাজ ভাই আমাদের বললেন, যে বর্ধমানী সাহেবের কথা বললেন, যে মৌলানা বর্ধমানী সাহেবের নাম শুনছেন তো? হ্যাঁ, বর্ধমানী সাহেব বলছেন যে একটা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং মানুষের, আমার হলো কুড়ে ঘর। আমাকে কিন্তু ওই 10 তলা বিল্ডিং এর দিকে তাকালে হবে না, আমাকে তাকাতে হবে কোথায়? আমার কুড়ে ঘরটা কিভাবে আমি 10 তলা বানাবো, আমার কুড়ে ঘরটাকে কিভাবে 10 তলা বানাবো, এই পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর যদি আমি এই কুড়ে ঘর দেখে দেখে, 10 তলা বিল্ডিং দেখে দেখে আফসোস করি যে কি ছিল কি হয়ে গেল, আমার সামনে কুড়ে ঘরও ছিল না, কি হয়ে গেল, ওইটা বসে বসে সারাদিন তসবিহ পড়ে আর আফসোস করতে থাকি, তাহলে কিন্তু কুড়ে ঘরেই থেকে যাবে, ওই 10 তলা বিল্ডিং আরেকটা 10 তলা বিল্ডিং হবে। কথা কি বুঝাইতে পারছি? তা আমার আপনার আফসোস, অনেক অনেক আফসোস। আপনারা তো সৌদি আরবে না, আমি এই ছোট থেকে আমার বয়স যখন 9 তখন থেকে সংগঠনের সাথে জড়িত, আমি জমিয়তে আহলে হাদিসের সাথে জড়িত। ডক্টর বারী স্যারের সাথে আমি সোহেল ডক্টর বারী স্যারের সাথে ঘুরছি বিভিন্ন জায়গায়। আপনাদের থেকে বেশি আক্ষেপ আছে ভিতরে, যে এটা হওয়া দরকার ছিল, এটা করা দরকার ছিল, কিন্তু তার মানে কি এই যে আমি বের হয়ে চলে যাবো অন্য জায়গায়? সুযোগই নাই, ঠিক আছে? তো এটা শেষ, আপনাদের শেষ, আমি তো আপনাদের যে আপনারা বসে আছেন এখানে, একটু সময়টাকে কাজে লাগাই। তো যাই হোক, সংক্ষেপে যেটা বুঝাতে চাইলাম সেটা হলো এই, যে শুধু দায়িত্বশীলদের দিকে দোষ আঙ্গুল দিলে হবে না, আপনারও দায়িত্ব রয়েছে। আপনি আপনার দায়িত্ব যদি ঠিকভাবে পালন করেন, তাহলে দায়িত্বশীল আরও কি হবে, আরও অ্যাক্টিভ হবে। এটাই বুঝাইতে চাইলাম। যদি আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।